সিরাজগঞ্জের রায়গঞ্জের শিশু যত্ন কেন্দ্রের স্কুলে পড়তে গিয়ে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্কুল শিক্ষিকার ছেলের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের দাবি, গত ৯ মার্চ সকালে স্কুল শিক্ষিকার বাড়িতে পড়তে গেলে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। তবে হাসপাতালে নেয়ার পর শিশুটি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আলীর স্বজনরা শুরুতেই মীমাংসার চেষ্টা করে, তবে সুবিধা করতে না পেরে ওই যুবক পালিয়ে যান। পরে বৃহস্পতিবার রাতে স্কুল ছাত্রীর বাবা মামলা করলে তাকে পাবনা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই রোববার দিন সকাল 10টার সময় মেয়ে ওই স্কুলে পড়তে গেছিল, তো বাড়িতেই যেহেতু ঘটনা, এক ফাঁকে ছেলেটা তাদের অন্য আর একটা ঘরে নিয়ে এই কাজটা করছে। এ ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও স্বজনদের। তো ভর্তি হওয়ার সময় যেরকম ছিল তার থেকে তার অবস্থা এখন অনেকটা ইমপ্রুভড। তো এর উপরে আমরা উপযুক্ত বিচার চাই। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮ বছর বয়সী বাক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার সময় কৌশলে শিশুটিকে ধর্ষণ করে এক যুবক ও 2 কিশোর। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে। এছাড়া মাদারীপুরের শিবচরে ইউনাইটেড হাসপাতাল নামের একটি ক্লিনিকের এক নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই ক্লিনিকের মালিক আপেল মাহমুদের বিরুদ্ধে। মামলায় বলা হয়, কাজ শেষে বাড়ি ফেরার পথে জোর করে তুলে নিয়ে কক্সবাজারের একটি হোটেলে 3 দিন আটকে রেখে ওই নারীকে ধর্ষণ করা হয়। পরে আপেল মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার আরও মামলা রয়েছে বলে জানিয়েছে শিবচর থানা পুলিশ। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার কথা বলে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিম দোকানের ভেতরে ভুক্তভোগী শিশুটিকে ধর্ষণ করে। স্থানীয় কয়েকজন 5,000 টাকা ক্ষতিপূরণের বিনিময়ে বিষয়টি ধামাচাপার দেয়ারও চেষ্টা করে। পরে রাতে ধর্ষণের ঘটনা জানতে পেরে বিচারের দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সাদাত শাহেদ, এখন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।